ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো চলে এসেছি বিয়ে বাড়িতে। তো কোথায় এসেছি আগে তোমাদেরকে বলে দিই, আজকে বিয়ে বাড়ির একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। তো দেখো এটা হচ্ছে অয়ন। তো অয়ন হচ্ছে আমার শাশুড়ির মানে মামনির জেঠুর নাতি, তো জেঠুর নাতি, ঠিক আছে। তো তার বিয়েতেই চলে এসছি দত্তপুকুর, বারাসাতের এখানে যে দত্তপুকুর সেখানে এসছি। তো চলো সবাই মিলে এসছি বিয়ে বাড়িতে। তো আগে বাড়িতে এসছি, তো তারপরে এখান থেকে বিয়ে বাড়িতে যাবে, যেখানে আর কি বিয়ে হবে মানে বরযাত্রী সেখানে যাবে। তো দেখো আগে এখানে চলে এসেছি অনেকটাই তাড়াতাড়ি। তো এখান থেকে চন্দন শুরু করলাম, তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো। যে ওকে এখন চন্দন পরানো হচ্ছে। ডগি দেখো, এই দেখো, হ্যাঁ নাও, এই যে বর এখন সাজুগুজু করছে। দেখ মুখটা দেখ, ঠিক আছে, এই যে মুখটা এখানে দেখে নাও, একদম পারফেক্ট। এই কোলের থেকে তুলতে হবে না? হ্যাঁ হ্যাঁ, শাড়ি পর, ওরা আসবে, ওরা তুলে নেবে। হ্যাঁ, কোল থেকে তুলে নেবে, নিয়ম আছে একটা, কোল থেকে তুলে নিতে হয়। আর এই দেখো নেটে কেন অন্য আর নেই হচ্ছে, দেখো না কাঠটা অন্য কিছু পরে। আর বাইরে তো বাজনা শুরু হয়ে গেছে, বেশ বিয়ে বিয়ে। এই যে দিদি মাসি, চলো সবাইকে দেখো। ওই ঘরেও সব এখন আর কি রেডি হচ্ছে। হ্যাঁ, আমরা তো রেডি হয়ে চলে এসেছি বলে আমাদের অনেক তাড়াতাড়ি এসেছি, ঠিক আছে। চলো দেখতে থাকো, এনজয় করো। আমরা সেই জায়গাটা আগে আসিনি, এই যে এখানে হলদির জন্য পুরো ডেকোরেশন করেছিল, তা আমরা এসে একটু ফটো তুলে নিলাম। এই যে খুব সুন্দর সাজিয়েছে, দেখো এখন তো বেশ ভালোই লাগে। এই যে এখানে সব হলদি সব কিছু হয়েছে, এই যে দেখো, এই যে এখানে একটু ভিডিও বানিয়ে নিলাম। আর এখন অয়ন বেরোবে, তো ওই দিকটাতে যাব, চলো দেখতে থাকো। আর এই দেখো এই যে বিয়ের যে কুলো সাজানো হয়েছে, আর এই যে বরের টোপর, বউয়ের টোপর, তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই যে সিংহাসনটা দেখছো, এটা হচ্ছে বড় দিদার। তো এই যে অনেকক্ষণ ধরে পুজো করে, তো সেই সমস্ত ঠাকুর দেখো, কত বড় লক্ষ্মী ঠাকুর রয়েছে, তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। একটু বাদেই বেরোবো, এখন অয়ন রেডি হচ্ছে। আর দেখো অয়নের ঘরে সব তত্ত্বগুলো সাজানো হয়েছে, ও নিজের হাতেই সাজায়, মানে সাজিয়েছে আর কি। তো এগুলোতে ও খুব এক্সপার্ট, ওর হাতের কাজ ভীষণই ভালো। তো দেখো সেই তত্ত্বের এখানেও একটু চলে এসেছি, তোমাদের সাথেও শেয়ার করলাম, নিজেও দেখে নিলাম। ঠিক আছে, তোমার আচরণটা পেতে দিল, বসবে, ওটা বন্ধ করে যাতে আমি তোমার ধরে আছি, বলবে না রেখা। সবাই আসবে, ঠিক আছে, চলো বাবা, আসলাম, চলো চলো। তো এই দেখো আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। তো বাগান বাড়ির মধ্যে টোটাল অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। এই যে সামনে বড়মণি আর মামুনি যাচ্ছে, আর এদিকে আমি ভিডিও করতে করতে যাচ্ছি সানাকে নিয়ে, আর পেছনে মামা আর শোভন রয়েছে।
তো এই হচ্ছে ব্যাপার। চলো সামনের দিকে এগোই। খুব সুন্দর করে সাজানো পুরো রাস্তাটা, আর বাগানবাড়ির ভেতরেও খুব সুন্দর ডেকোরেশন করা, সেখানটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর ভীষণ ঠান্ডা, কিন্তু ওই যে বিয়েবাড়ি এসেছি স্টাইল, তো সেই জন্য ঠান্ডাটা একটু মানিয়ে নিচ্ছি আর কি। মানে ঠান্ডা লাগছে না, দেখবে বিয়েবাড়িতে হেভি সাজ হয় যেহেতু ঠান্ডাটা লাগে না, কিন্তু ভীষণ ঠান্ডা কিন্তু দত্তপুকুরের ওই দিকটায় প্রচণ্ড ঠান্ডা। মানে আমাদের বেলঘড়িয়ার থেকে ওখানে ঠান্ডাটা অনেকটা বেশি। তো এই যে শোভন চলে এসছে, এবার ফোনটাকে ধরিয়ে দিলাম, বললাম যে একটু তুমি ভিডিও করে দাও, আমি একটু দেখি। তো একটু ভিডিও করে দিচ্ছে। এই যে একটু ঢং করে নিলাম, এবার যাচ্ছি। খুব সুন্দর করে দেখো গেটটা সাজানো হয়েছে, আর সামনে ঢুকতেই রয়েছে গণেশ ঠাকুর। তো এই যে পুরো বাগানবাড়ি বুঝতেই পারছো, একেবারে খোলা আকাশের নিচে, দেখতে তো দারুণ লাগছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তো এই যে এই দিকটা হলদির সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল, আর এই দিকটাতে বর বসেছে, আর ওই দিকটাতে বউ। তো চলো সবটাই তোমাদেরকে দেখাবো, যেহেতু জায়গাটা অনেকটা বড়, সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমাদের অনেক রিলেটিভ, আমাদের অনেকে কাছের মানুষরা সব এখানেই আছে, কিন্তু ভিডিওটা পুরোটা কভার করতে পারিনি। আর এই যে বউ, তো সামনে যেতে পারছি না যেহেতু অনেকে রয়েছে, তাই দূর থেকেই একটু দেখে নিয়েছি, তোমাদেরকেও দেখালাম। আর দেখো এই যে গণেশ ঠাকুরের এই দিকটা খুব সুন্দর ভিডিও করে নিচ্ছি। আর অনেকেই রয়েছে, ওই যে বললাম অনেক আত্মীয় স্বজন, কিন্তু ভিডিওটা করা হয়নি কাউকেই। তো করব, নেক্সট দিনও আসবো বৌভাতে, তো তখন ঠিকঠাক করে সবার সাথে ভিডিওটা করব। তো দেখো সামনের দিকটায় ঢুকছি, এই দিকটাতেও খুব সুন্দর গেট সাজানো রয়েছে। আর সামনের দিকে যাব যেখানে চলো ছাদনাতলা বিয়ের দিকটা পুরোটা আছে। আর এই যে মাম্মার খুব খিদে পেয়ে গেছে, যেহেতু অনেকটা আগে আমরা বেরিয়েছি, সেই মানে এখানে মোটামুটি আমরা 5টার মধ্যে চলে এসেছি। তো ওর ভীষণ খিদে পেয়েছে, ও আগে ওর পাপার সাথে গিয়ে আগে স্টার্টার নিয়ে নিয়েছে। স্টার্টারে ছিল কফি, ফুচকা, ফিশ বল, চিকেন 65 এগুলো ছিল। তো এই যে ও আবার খাচ্ছে, তো আমাকেও খাইয়ে দিল। এইবার সামনের দিকে যাব। তো এই যে আমি খেতে খেতেই যাচ্ছি, আর এবার শোভন ভিডিও করে দিচ্ছে। তো চলো দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, এনজয় করবে। আমরাও খুব আনন্দ করেছি, সবার সাথে দেখা হলে যেটা হয়, গল্প আড্ডা এই করতে করতে যেন সময়টা কোথা থেকে চলে যায় আমরা বুঝতেও পারি না। তো চলো একটু সাজানোটা দেখে নাও। এখন এরকমই ট্রেন্ডিং, বেশ অনেকটা জায়গা পাওয়া যায় যদি এরকম বাগানবাড়ি বা কোনো খোলা মাঠ বুক করা হয়, মনের মতন করে সাজানো যায়। তো এই যে স্টলগুলোতে প্রচণ্ড ভিড়, তখন কিন্তু খুব বেশি বাজে না, 8:30 মাত্র, কিন্তু আমাদের যেহেতু ফিরতে হবে, তো আমরা সব কিছু একটু তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিচ্ছি। তো এই যে একটু ঘুরে স্টার্টার কিছুটা খেয়ে আমরা চলে এসেছি মেন কোর্সের দিকে, মানে আমরা এখন ডিনারে বসবো। তো এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়েছিল পুরোটাই, তো এই যে ওখানে খেতে বসেছে আমাদের সব নিজেদের লোকরাই, তো তাদের সাথে একটু কথা বলে নিচ্ছিলাম। আর এই যে মেনুতে দেখতেই পাচ্ছ, মেনু কার্ডটাই তোমাদের দেখিয়ে দিলাম, অনেক কিছু মেনু, আর দারুণ হয়েছিল খাওয়া দাওয়া, খুব ভালো। তো এই যে বসে পড়েছি, এইবারে চলো খাওয়া দাওয়াটা শুরু করে দিই। দেখো আমরা জাস্ট বাড়িতে ঢুকলাম, পুরো জ্যামের মধ্যে এসেছি। এখন 12টা 6, সেই বেরিয়েছি 9টা 40, মানে যেখানে 1 ঘন্টা, মোটামুটি 1 ঘন্টারও কম সময় লাগে চলে আসা যায়, সেখানে আমরা 2 ঘন্টা 15 মিনিটে আসলাম, কারণ পুরো রাস্তা জ্যাম, গাড়ি ট্রাক মানে লরিগুলো সব ছেড়ে দিয়েছে, আর তারপরও সব হচ্ছে তোমার বিয়ে বাড়ির জন্য। তো চলো এই এখন বাজে 12টা 10, এখন ফ্রেশ হব,
আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। পরের দিন এরকমই ব্লগ নিয়ে আবারও দেখা হচ্ছে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই, টাটা।